আমরা টোটাল কোলেস্টেরল দেখি, আমরা লিপিড প্রোফাইল দেখি, স্পেসিফিক্যালি দেখি এলডিএল ভিএলডিএল হচ্ছে ক্ষতিকারক কোলেস্টেরল। এলডিএলকে আমরা 100-এর মধ্যে রাখতে বলি, ওটা খুবই ক্ষতিকারক কোলেস্টেরল। আর এইচডিএল হচ্ছে খুব উপকারী কোলেস্টেরল। এইচডিএলটা মোটামুটি 40-এর উপরে থাকলে আমরা একটু বেটারমেন্ট বলি। তো এই এইচডিএল কোলেস্টেরল কিন্তু উপকারী কোলেস্টেরল, আর এলডিএল ভিএলডিএল হচ্ছে অপকারী কোলেস্টেরল। ততটাই অপকারী হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ভীষণ অপকারী এই লিপিড বা ট্রাইগ্লিসারাইড, যেটা একটা মাত্রার পর আমাদের শরীরে ক্ষতি করতে পারে। দেখুন, জলও একটা পরিমাণে বেশি খেলে খারাপ, সুতরাং যে কোনো কিছু পরিমিত খেতে হয়। আজকে ভাবতে হবে যে কেন কোলেস্টেরলটা এতটা আমাদের জীবনে অভিশাপ নিয়ে এলো, বা এতটা আমাদের জীবনে কেন ক্ষয় বা ক্ষতি নিয়ে এলো। আজকে বিশ্বাস করবেন না, এই যে কোলেস্টেরল, যে গড আমাদের যে ইঞ্জিনিয়ারিং দিয়েছেন, আমাদের লিভার থেকে যে কোলেস্টেরল ব্লাডে মিশছে, এই কোলেস্টেরল কিন্তু রেগুলেট করে আমাদের শরীরের টোটাল হরমোনাল সিস্টেমকে। আমরা যে একটা একটা করে কোষ দিয়ে যে তৈরি হয়েছি, আমাদের ক্লাস 5-এর বইয়ে লেখা আছে, কোষ যে তৈরি হয়েছে, আমাদের শরীর তো কয়েক কোটি কোটি কোষের সমষ্টি। এই যে কোষের যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন কোলেস্টেরল ছাড়া তৈরি করাই সম্ভব নয়। আচ্ছা, এই কোলেস্টেরল কিন্তু উপকারী। আজকে এইচডিএল কোলেস্টেরল আমাদের স্ট্রোক হওয়া থেকে বাঁচায়, যেখানে এলডিএলটা বেড়ে গেলে কিন্তু আমাদের ক্ষতিকারক কোলেস্টেরল, যেটা আমাদের স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়িয়ে তোলে।